নানা সময় আলোচনায় এসেছেন ডিবি হারুন। পেয়েছিলেন ভাতের হোটেলের খেতাব। সেই হোটেলে আমন্ত্রণ পেতেন রাজনৈতিক নেতাসহ শোবিজের সব তারকারা। তবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সাথে ঘটেছে অন্য এক ঘটনা। ডিবি হারুনের এক ফোন কলে মিমের সর্বনাশ নেমে আসে। হারিয়ে ফেলেন নিজের স্বপ্নের চরিত্র। একটি ঘটনাকে কেন্দ্র করে ফোন করেন গোয়েন্দার এই শীর্ষ কর্মকর্তা। এতে ঘাবড়ে যান পরাণ খ্যাত জনপ্রিয় এই নায়িকা। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, আমার ফোনে ডিবি হারুনের কল দেখে আমি ঘাবড়ে যাই। উনি কেন আমাকে ফোন করবেন? আমি ভাবতেও পারিনি যে আমার কাছে এরকম একটি ফোন কল আসবে আর আমাকে বলা হবে আমি আর ছবিটিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে আমার বাকি রইল না ছবিটা মনে হয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে আমি নিশ্চিত হই। সব মিলিয়ে মনটাও খুব খারাপ হয়। মূলত আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণ করতে চাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমাটির গল্প ছিল সত্য ঘটনা নিয়ে। 1995 সালের 23 আগস্টের রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে দিনাজপুর 10 মাইলে এক চায়ের দোকানে জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরের বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে জোর করে মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। তখন এই ঘটনাকে নিয়ে দিনাজপুরবাসীর আন্দোলনের প্রতিবাদে ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর পরিচালক সুমনকে ডিবি অফিসে ডাকা হয়েছিল। সেখানে তাকে বলা হয়েছিল সিনেমাটি যেন আর নির্মাণ না করে। তখন পরিচালককে আরও বলা হয়, আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে, সেই গল্প দিয়ে তুমি সিনেমা নির্মাণ করো।